এবং এই বৈশাখী টেলিভিশনে কিন্তু আমাদের সেই গণঅভ্যুত্থানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু আমাদের পাশে ছিল, যেটি আমি একদম সরাসরি প্রত্যক্ষ করেছি। আমার কিছু না বৈশাখী টিভির জন্মদিন, আজ বড় খুশির দিন। টিভির জন্মদিন, শুভ 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 দিন। আজ বড় খুশির দিন। শুভ শুভ জন্মদিন। আজ বড় খুশির দিন। বৈশাখী টিভির জন্মদিন, বৈশাখী টিভির জন্মদিন, শুভ 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 দিন। শুভ আজ বড় খুশির দিন। জন্মদিন প্রোগ্রামে না গেলে কবিতার বুঝে না পড়ে এই ঘটনা ঠিক সবাই তো জানে যে আপনার কালকে তো প্রায় 1 ঘন্টা আমাদের প্রোগ্রাম যেভাবে করে দিলাম আপনারটা তো করে দিতে পারি আমরা। ঠিক আছে না কথা ধরবেন যেহেতু তাকে ফুল দিয়ে ভাই ধরবেন, এদিকে তাকান ফুটো ধরবেন। আব্দুল হালিম ওকে প্রতিনিধি তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় এবং আমার স্থানীয় অভিভাবক এবং স্নেহের ছোট ভাই জিতু, অভি, ডাক্তার কে মামিনুল ইসলাম নিষ্ঠার সাথে যে সংবাদ পরিবেশন করে এখনও টিকে আছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আলাইকুম। 21তম বছরে বৈশাখী টেলিভিশন পদার্পণ উপলক্ষে জনমানুষের নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই, আমাদের সকলের প্রিয়, বৈশাখী টেলিভিশনের মাধ্যমে পুরস্কৃত হচ্ছে। সবাইকে ধন্যবাদ। 21 বছর যেভাবে জনমানুষের আস্থা অর্জনে এগিয়ে চলেছে, আগামী দিনগুলোতে আরো কাজ করে যাবে। আমি ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আজকের এই চমৎকার কাজ করে যাবেন, ওনার হাত আরো শক্তিশালী হোক। জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে বাবু ভাইয়ের যে আগ্রহ স্বাগত জানিয়েছে, নির্বাচনের পর আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের পর আমরা বিশ্বাস করি বিগত বছর যারা ওয়াকিলুর রহমানকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৈশাখী টেলিভিশনের এবং আশুলিয়ার নেতা জনাব সালাউদ্দিন ভাই যেসব এলাকা আছে, সহযাত্রী হিসাবে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করতে পারবেন তারা হলো মিডিয়া হাউসগুলো। আপনারা কি জানেন বাংলাদেশের যে সমস্ত মিডিয়া হাউসগুলো আছে, প্রিন্ট অ্যান্ড মিডিয়া যারা আছেন, যদি একটি দিনের জন্য এই মিডিয়া হাউসগুলো বন্ধ থাকে বাংলাদেশে কি হবে? প্রকৃতিগতভাবে এই বাংলাদেশের মানুষ আপনারা জানেন তারা অন্যায় করতে ভালোবাসে, ভালো কাজের চেয়ে তারা খারাপ কাজের দিকে বেশি প্রবণতা। তো আমাদের সবসময় সঠিকভাবে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এই মিডিয়া হাউসগুলো সবসময় আমাদের রক্ষা কবচ হিসাবে কাজ করে। আমরা দেখেছি 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে এই সাভার আশুলিয়ার সাংবাদিকরা যেভাবে শুরু থেকে আমাদের পাশে ছিলেন, যদি এই সকল সাংবাদিকদের আমরা শুরু থেকে আমাদের পাশে না পেতাম, এবং এই বৈশাখী টেলিভিশনে কিন্তু আমাদের সেই গণ অভ্যুত্থানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু আমাদের পাশে ছিল, যেটি আমি একদম সরাসরি প্রত্যক্ষ করেছি। তো তারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে 36 দিন কেন 36 মাসেও আমরা এই ফেসিবাদী যে সরকার ছিল সেই সরকারকে হটাতে সক্ষম হতাম না।
মিডিয়া হাউসগুলো আমাদের সবচেয়ে বড় একটি ভূমিকা পালন করেছে। এজন্য মিডিয়া হাউসগুলোকে এবং বৈশাখী টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রাউড ফিল করছি যে 2005 সালে এই দিনে বৈশাখী টিভি আত্মপ্রকাশ করেছিল। আজকে হাঁটি হাঁটি পা পা করে 48টা প্রাইভেট চ্যানেলে অনুমোদন আছে, 36টা অ্যাক্টিভলি কাজ করছে, অনলাইনে আছে। এই বাংলাদেশের মতো একটি জায়গায় আজকে যতটা সংখ্যায় বেড়েছে সেই দিক দিয়ে গুণগতভাবে কিন্তু আমরা সেই জিনিসটা কোথাও কোথাও অভাব আমরা দেখি। যদিও জিতু স্বীকার করেছে যে আজকে 36 দিনে আন্দোলন সফল হতো না যদি সাংবাদিকরা আমাদের পাশে থাকতো। অবশ্যই, কারণ বাংলাদেশে কোথায় কি হয়েছে আন্দোলনে আমরা কিন্তু টিভির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেইটাই দেখেছে। এতে কোনো সম্পদ উজ্জীবিত হয়েছে, আন্দোলনের শুরু হয়েছে, গুলির মুখে কিভাবে দাঁড়িয়ে থেকে তারা এই যুদ্ধ করেছে আমরা সবাই দেখেছি। এবং তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস ভুলে গেলে চলবে না। দেখেন, এই সরকার এসে নিয়ম করেছে যে স্কুলের দায়িত্ব ম্যানেজিং কমিটির দায়িত্ব পাবে অনার্স পাস, বিএ পাস কোন গ্র্যাজুয়েট, কলেজের দায়িত্ব পাবে মাস্টার ডিগ্রি পাস কোন ব্যক্তি। কেন দায়িত্ব পাবে? কারণ অতীতে যারা দোষরা এইসব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই জন্য একটা লেভেল তারা ঠিক হয়ে গেছে যে হ্যাঁ, এদের মধ্যে থেকে একজনকে আপনি দায়িত্ব দেন, সেই জন্য প্রতিষ্ঠানটা বুঝতে পারে, চালাতে পারে। একই কথা আমি বলবো, অনেকে মাইন্ড করতে পারেন, সমালোচনা করতে পারেন, যারা আছেন কিন্তু নতুন করে সাংবাদিকদের যুক্ত হইলে এটাও একটা ক্যাটাগরি থাকা দরকার। যে পয়সা করবেন যাদের সুনাম আছে, যারা ভালো সাংবাদিক, তাদের রেপুটেশন নষ্ট করবেন গুটি কয়েক ব্যক্তির জন্য হবে না। আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো কেন? আজকে 25,000 কেন এক হাত নাই, এক পা নাই, দুই হাত নাই, দুই পা নাই, পঙ্গু, অসুস্থ, এখনো হাসপাতালে, এখনো স্বাভাবিক কাজ করে যেতে পারলো না। এদের আত্মত্যাগ, এদের কষ্ট, এদের রক্ত কি বৃথা যাবে? তাহলে কয়দিন পর খালি 5 বছর, 10 বছর, 15 বছর এরকম আন্দোলন হবে, দেশে ম্যাসাকার হবে, অনেকে মারা যাবে, লাভটা কি? সে যদি আগের মতো দেশ চলে, দেশে কিছু গুণগত পরিবর্তন দরকার। এবং এখনই সেটা মোক্ষম সময়। 71 সালে যে স্বপ্ন নিয়ে স্বাধীন হলো, 30 লক্ষ শহীদ হলো, 2 লক্ষ মা-বোন নির্যাতিত হলো, তার সুফল আমরা কি পেলাম? আবার 24 আমাদের এটা করতে হলো, আবার কিছুদিন পর এটা করতে হবে। এই চলতেই থাকবে বাংলাদেশে। তাহলে আমরা কবে ঠিক হব, ভালো হব, সুন্দর হব, শৃঙ্খলিত হব, কবে?